ইন্টিগ্রেশন স্টার্ট করব। সো ফার্স্টেই শিখতে হবে যে ইন্টিগ্রেশন কিভাবে করে। সো মেইনলি ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা। রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন ইজ অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন। খেয়াল করো, ডিফারেন্সিয়েশনে আমরা কি করতাম, পাওয়ারটা নিচে নামাইতাম, তারপর পাওয়ার থেকে 1 মাইনাস করতাম। আগে কি করতাম, আগে নিচে নামায় মাল্টিপ্লাই করতাম, তারপরে পাওয়ার থেকে -1 করতাম। এখন কি করতে হবে, আগে পাওয়ারের সাথে +1 করতে হবে, তারপর ওই n+1 যে পাওয়ারটা হবে সেটা দিয়ে ডিফারেন্সিয়েশনে মাল্টিপ্লাই করতাম, আমরা এখানে ডিভাইড করব, আর সাথে একটা অলওয়েজ +c থাকবে। ঠিক আছে? তাহলে কি হবে, n এর সাথে পাওয়ার +1 হবে, আর নিচে n+1 করে যেটা আসবে সেটা দিয়ে ডিভাইড হবে, আর +c। ওকে, তারপর যদি আমরা কোনো কনস্ট্যান্টকে তোমার ইন্টিগ্রেট করতে চাই, আগে শুধু কনস্ট্যান্টকে, ধরো মনে করো 2 কে ডিফারেন্সিয়েশন করলে কি 0 আসতো না, বাট এখন আমরা যদি কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি তাহলে এর পাশে x একটা অ্যাড হবে। সো শুধু যদি a থাকে তাহলে এটা হবে ax + c, and never ever forget to give +c। +c সব সময় থাকবে আনটিল এন্ড আনলেস রেঞ্জ দেওয়া থাকে। যাদের ও লেভেলসে পিওর ম্যাথ ছিল তারা অলরেডি জানো। এখন ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার কি, যে আমরা যখনই কোনো ইন্টিগ্রেশন স্টার্ট করব, ইন্টিগ্রেশনটা স্টার্ট করার আগে অলওয়েজ আমাদেরকে ওই এক্সপ্রেশনটা সিম্পলিফাই করে তারপর ইন্টিগ্রেশনটা স্টার্ট করা লাগবে। ওকে, সো আমাদের কি করতে হবে, ফার্স্টে উই নিড টু সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন, তারপর আমরা গিয়ে ইন্টিগ্রেশন স্টার্ট করতে পারবো। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পলস দেখি। মনে করো তোমাকে দিল নাম্বার 1 এক্সাম্পল, ইন্টিগ্রেট x³ dx। তাহলে কি হবে, x এর এটার সাথে 3+1 ডিভাইডেড বাই 3+1, যেহেতু ইন্টিগ্রেশন স্টার্ট করে দিয়েছি সাথে হবে c, তাহলে x⁴/4 + c। কারো বুঝতে প্রবলেম হইলে বলো। নেক্সট নাম্বার 2, মনে করো দেওয়া আছে ইন্টিগ্রেট 3x⁻⁻4। সো এখন কি হবে, 3x⁻⁻4 এর সাথে +1 হবে ডিভাইডেড বাই -4 +1 হবে, আর প্লাস সি তো থাকতেছেই। যখনই আমরা ইন্টিগ্রেশন স্টার্ট করে দিব আমরা অলওয়েজ +c দিব। ওকে, তাহলে এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, x⁻³ ডিভাইডেড বাই -3 + c। সো এটা কেটে গেলে থাকতেছে -x⁻³ + c। এখন সবসময় কি তোমাকে খালি একটা এক্সপ্রেশন দিবে না, মাল্টিপল এক্সপ্রেশনও দিতে পারে এইভাবে, 2x³ - x² + 5x dx। এখন এটাকে ইন্টিগ্রেট করতে বলতে পারে, তখন আমরা কি করব, আমরা একটু আগে যেটা শিখলাম সেটাই ইন্ডিভিজুয়ালি ইউজ করব জিনিসটাকে। খেয়াল করে দেখো মাকিলো নড়ে না কেনটা। তো এটা কি হবে, 2x⁻³ + 1 ডিভাইডেড বাই 3+1 minus x⁻² + 1 divided by 2+1 5x⁻1 + 1 divided by 1+1। আমাদের কাজ কি শেষ? কাজ কি শেষ না বাকি আছে এখনো? +c হবে, রাইট, +c হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, 2/4, সো কাটাকাটি করলে 1/2 থাকবে, x⁻4/2 minus x³/3 plus 5/2 x² plus c। বুঝা গেল? সো আমি সিম্পলিফিকেশনের কথাটা কি বলছিলাম সেটা কি, তাহলে চলো ওইটা দেখি একটু। মনে করো তোমাকে আরেকটা দেওয়া আছে, ইন্টিগ্রেট করতে 2x³ + 3 ডিভাইডেড বাই x² dx, এটাকে ইন্টিগ্রেট করতে বললো। এখন তাহলে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব,
এটা ফার্স্টে আমাদের সিম্পলিফাই করার জন্য একদম পুরো আলাদা করে ফেলতে হবে। তাহলে 2x³ ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 3 ডিভাইডেড বাই x স্কয়ার dx। ওকে, তাহলে আমরা যদি এটা লিখি, এটা কাটাকাটি করলে একটা x থাকে, তাহলে 2x প্লাস 3x টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখন দেখো তো এটার ইন্টিগ্রেশন কি আসবে, 2x স্কয়ার বাই 2। আমি আর এখন প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 লিখতেছি না, প্লাস 3x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 হবে কি মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 প্লাস c। তাহলে আমাদের ইয়ে কি হচ্ছে, আমাদের হচ্ছে x স্কয়ার মাইনাস 3x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস c। দেখো তো এই ম্যাথটা বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে নাকি? এটা বুঝতে কারো প্রবলেম হয়েছে? 4 হইলে হাত তুলো, হ্যান্ড রেজ করো ইয়াতে পার্টিসিপেন্টস, নাহলে পরেরটা গেলাম। ওকে, এখন এটাকে কি করতে হবে, এটাকে আগে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলাতে ভাঙতে হবে। তাহলে a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ, এভাবে লিখি। তাহলে কি দাঁড়াচ্ছে, 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ ইন্টিগ্রেট dx। এখন আমার কি করা লাগবে, আমার ইন্ডিভিজুয়ালি সবগুলোকে x টু দি পাওয়ার হাফ দিয়ে ডিভাইড দিতে হবে। ডিভাইড বাই x টু দি পাওয়ার হাফ প্লাস 4x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই x টু দি পাওয়ার হাফ পুরোটা dx। এখন কাটাকাটি করলে কি হবে, বেসিক্যালি যখন ডিভাইড হয় পাওয়ার কি হয়, পাওয়ার মাইনাস হয়। তাহলে 2 থেকে মাইনাস 1 করলে x টু দি পাওয়ার আসবে কত, 3/2 প্লাস x থেকে 1 থেকে হাফ মাইনাস করলে থাকবে হাফ, আর এটা যেহেতু নিচে আছে সো এটাকে উপরে উঠায় নিয়ে আসবো। এখন আমাদের জন্য ইন্টিগ্রেশন করাটা ইজিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হবে, x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 which is 3/2 প্লাস 1 কত, 5/2। আচ্ছা 5/2 এখানে নাই লিখি, পরে আবার বলবো এটা কোথেকে আসলো। 3/2 প্লাস 1 প্লাস 4x টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস c। এই যে দেখো, যখন থেকে আমরা ইন্টিগ্রেশনটা স্টার্ট করলাম তখন থেকে আমরা প্লাস c লেখা স্টার্ট করছি। ওকে, তাহলে এটা আসতেছে হচ্ছে 4x টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই 5/2 প্লাস 4x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, তো প্লাস x টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই প্লাস হাফ প্লাস c। এখন এই 2 সবগুলো উপরে উঠে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 8/5 x টু দি পাওয়ার 5/2 প্লাস 8/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস 2x টু দি পাওয়ার হাফ প্লাস c। এখন দেখো এই কয়টা ম্যাথ যে করাইলাম এই ম্যাথ গুলাতে কোনো প্রবলেম আছে নাকি, দেখো বুঝতে। এটা হচ্ছে সিম্পল ইন্টিগ্রেশন। হ্যাঁ বলো আফিয়া, কি বলতেছিলা? এখানে যে আমরা 4x টু দি পাওয়ার 2 আমরা যে x টু দি পাওয়ার হাফ কে দিয়ে যে আমরা মাইনাস করলাম, মানে 2টাকে মাইনাস করলাম উইথ আ হাফ, রাইট? কিন্তু আমরা এটাকে লাইক সিম্পলি করছি, লাইক আমরা মাইনাস করিনি, জাস্ট ডিভাইড করছি। কোনটাতে? ফোন নাম্বারটাতে। ফোন নাম্বারে? হ্যাঁ, ফোন নাম্বারে তোমার 3 থেকে 2 মাইনাস করলে তো 1ই থাকবে না? তো আমার তো নিচে 2 টু দি পাওয়ার 2x টু দি পাওয়ার 1ই লিখছি। দেখো ভালো করে।
হ্যাঁ বেসিক্যালি ডিভাইড হলে পাওয়ার মাইনাস হয়, আমরা সেটা এতদিন ক্রস আউট করে শিখছি, যে ক্রস করে 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 এভাবে শিখছি, বাট অ্যাকচুয়ালি তো এটা মাইনাস হচ্ছে পাওয়ার। এতটুকু তোলা শেষ সবার? তো আমরা এখন শিখে গেলাম যে ইন্টিগ্রেশন কিভাবে করা লাগে। ওকে, তাহলে আমরা চলো এখন নতুন আরেকটা জিনিস শিখি, যে যদি আমাদেরকে ডিফারেন্সিয়েশন দেওয়া থাকে তাহলে কি আমরা ওই ডিফারেন্সিয়েশন ইউজ করে কি আমি আবার ব্যাক টু অরিজিনাল ইকুয়েশনটা বের করতে পারি নাকি, সেটা এখন শিখতে হবে। মানে এখনের কোয়েশ্চেনে তোমাকে ডিওয়াই বাই ডিএক্স টা দেওয়া থাকবে, আর সাথে একটা কোঅর্ডিনেট দেওয়া থাকবে যেটা হচ্ছে অরিজিনাল ইকুয়েশনে লাই করে। এখন এই দুইটা জিনিস ইউজ করে আমাকে অরিজিনাল ইকুয়েশনটা বের করতে হবে। ওকে, সো ডিফারেন্সিয়েশনের উল্টা যেহেতু ইন্টিগ্রেশন, তাহলে আমার অরিজিনাল ইকুয়েশনটা বের করতে হলে আমাকে ডিওয়াই বাই ডিএক্স টাকে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, তাহলে মনে করো তোমাকে একটা ডিওয়াই বাই ডিএক্স দেওয়া আছে এটা, আর বলা আছে ওই লাইনে ওই ইকুয়েশনে 2 আর -10 একটা কোঅর্ডিনেট আছে। এখন তাহলে ফার্স্ট স্টেপ আমরা কি করব? ফার্স্ট স্টেপ করব হচ্ছে আমরা এটাকে ইন্টিগ্রেট করব, ডিওয়াই বাই ডিএক্স কে ইন্টিগ্রেট করতে হবে আমাদেরকে। সো আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স টাকে ইন্টিগ্রেট করি, তাহলে এই যে 3x² + 2x টাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে ইন টার্মস অফ x। তাহলে দেখো কি হয়, 3x⁻³ / 3 + 2x² / 2 + c সাথে ইকুয়ালস টু y দিতে হবে। ঠিক আছে, এটা কেন y দিতে হবে? কারণ খেয়াল করে দেখো, আমাদের ইকুয়েশনটা ছিল ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস 3x² + 2x। সো আমরা যেহেতু বোথ সাইড ইন্টিগ্রেট করব, 1 dy ইকুয়ালস টু ইন্টিগ্রেট 3x² + 2x dx। কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেট করলে কিন্তু একটা ভ্যারিয়েবল অ্যাড হয়, তো ইন টার্মস অফ dx কে যখন একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেট করব তখন x অ্যাড হবে। সো যখন 1 কে ইন টার্মস অফ dy ইন্টিগ্রেট করব তখন জেনারেলি ওটার সাথে y অ্যাড হবে। সো এই জন্য আমরা এটা ফর্মুলার মতনই করে ফেলি, y ইকুয়ালস টু এই ইন্টিগ্রেশন। তাহলে দেখা যাচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করার পরে দেখো এটার মধ্যে একটা সি আছে এক্সট্রা, এই যে এই সিটা এক্সট্রা না? এখন এই সি এর ভ্যালুটা হচ্ছে আমার জানা দরকার। আমি যদি এই সি এর ভ্যালুটা জানি তাইলে আমার ইকুয়েশনটা বের হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো, তোমাকে কিন্তু একটা এক্স কোঅর্ডিনেট দেওয়া আছে 2 আর একটা ওয়াই কোঅর্ডিনেট দেওয়া আছে 10। সো আমি কি করব, এক্স এর জায়গায় 2 বসাবো, ওয়াই এর জায়গায় 10 বসাবো। 10 বসানোর পর তারপরে দেখো এখান থেকে আমরা সিটা পেয়ে গেলাম, সি হচ্ছে -2। সো আমাদের অরিজিনাল ইকুয়েশনটা কি হবে, এই যে এখানে যেটা বের করছিলাম এটাই, জাস্ট এটার সাথে সি না লিখে সি এর ভ্যালুটা লিখে দিব এখন। ঠিক আছে, কারো কি এটা বুঝতে কোনো প্রবলেম হয়েছে নাকি, যে ইন্টিগ্রেশন থেকে ডিফারেন্সিয়েশন থেকে কিভাবে অরিজিনাল ইকুয়েশনের ভ্যালু বের করতে হয়? দেখো স্যার, dy আর বাই dx কে ইন্টিগ্রেট করলে এটা y কিভাবে আসে তা আবার বলবেন? এই যে dx টা সাইড চেঞ্জ করে ওইদিকে চলে গেল, আর এই পাশে থাকে কি শুধু dy না, এন্ড ইন্টিগ্রেট করলে তো আমার বোথ সাইডে ইন্টিগ্রেট করতে হবে। সো 1 কে যদি ইন টার্মস অফ dy তে ইন্টিগ্রেট করি তাহলে y আসবে না? এটা কি হবে? যদি আমি ইন্টিগ্রেট 2dx লিখি তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে? 2x + c। সো আমি যদি এটা ইন্টিগ্রেট 2dy লিখি তাহলে এটা তো হবে 2y + c হবে না? হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে তো হচ্ছে 1dy, তাহলে 1 এর সাথে y মাল্টিপ্লাই হবে, কারণ আমি এটা y এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতেছি, আর ওই পাশেরটা হচ্ছে dx এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। বুঝছি। ফার্দার কোনো কোশ্চেন কারো? স্টেপটা কি? ফার্স্টে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে y ইকুয়ালস টু একটা সামথিং এক্সপ্রেশন উইথ c একটা ইকুয়েশন আসবে তোমার। তারপর কি করব, তারপর যে কোঅর্ডিনেটটা দেওয়া থাকবে সেই কোঅর্ডিনেটটা আমার কোথায় বসাইতে হবে?
ওই কোঅর্ডিনেটটা তখন আমার এক্স আর ওয়াই তে বসাই দিলেই তোমার কি হয়ে যাবে, আমার সিটা বের হয়ে যাবে। তো এখন আমার ইকুয়েশনের মধ্যে সিটা আননোন ছিল, আমার সি হয়ে গেল আমার জন্য। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, সবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন কিউপি স্টার্ট করি। না না স্যার, ওয়েট, আমি তুলে নিই। আচ্ছা, এটার ওয়ার্কশিটটা আমি অলরেডি দিয়ে দিছি কিন্তু গ্রুপে, সো ওটা দেখে নিও। যাব? স্যার স্টুডেন্ট বুক করাবেন না এটা? হ্যাঁ, স্টুডেন্ট বুকটা ইন্টিগ্রেশনের দরকার নেই। স্টুডেন্ট বুক ওই এই দুইটা জিনিসই শিখাইছে, আলটিমেটলি কোনো অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, তাহলে স্টার্ট করি। কোয়েশ্চেন নাম্বার 1। 1 এ দেখো কি বলছে, যদি y ইকুয়ালস টু এত হয় তাহলে ইন্টিগ্রেট y স্কয়ার। তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে বলছে y স্কয়ার dx। তাহলে y এর জায়গায় y এর ভ্যালুটা বসাই দিই, 2x টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, এটাকে হোল স্কয়ার dx। এখন কে বলতে পারবা এটা কি করতে হবে ইন্টিগ্রেশন শুরু করার আগে? স্যার a মাইনাস b হোল স্কয়ার a ফর্মুলা মাইনাস এটা b হোল ভাঙতে স্কয়ার, হবে। গুড। আগে a মাইনাস b হোল স্কয়ার এর ফর্মুলাতে এটা 2ax, সরি 2ab প্লাস b স্কয়ার। সো এটা কত আসবে, 4 হবে। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার মাল্টিপ্লাই হয়, তো 3/2 ইন্টু 3 হবে জাস্ট x কিউব মাইনাস 4x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 dx ইন্টিগ্রেট। এখন আমরা নরমালি এটাকে ইন্টিগ্রেট করতে পারি, 4x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 4x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 কত হবে, 5/2 প্লাস 1 এর ইন্টিগ্রেশন কি হবে বলো তো? x হবে 1x। x, রাইট। তারপর প্লাস c। তাহলে এই 4 কেটে গেলে x টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে 8/5 x টু দি পাওয়ার 5/2 প্লাস x প্লাস c। ওকে, শেষ। এটা আমি অড গুলা করে দিচ্ছি, তোমরা ইভেন গুলা হোমওয়ার্ক করবা। নেক্সট নাম্বার 3। 3 তে কি বলছে, ফাইন্ড ইন্টিগ্রেশন অফ 4x স্কয়ার মাইনাস রুট ওভার x dx। তাহলে আগে রুট ওভারটাকে x টু দি পাওয়ার হাফে লিখে নিই। তাহলে এখন কি হবে, x কিউব বাই 3 প্লাস তো না মাইনাস x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস c।
তাহলে কি আসতেছে 4/3x³ মাইনাস 2/3x⁴ প্লাস c। নেক্সট নাম্বার 5, আমি একটু ফাস্ট যাব এটা, কারণ এটা একটা একদম বেসিক ইন্টিগ্রেশন, ঠিক আছে? সো ইন্টিগ্রেশন 5x plus 3√x dx. So integrate 5x plus 3x⁴ dx. এখন আমরা নরমালি ইন্টিগ্রেট করতে পারি। তো x⁴ 2 ডিভাইড বাই 2 প্লাস 3x⁴ হাফ এর সাথে 1 প্লাস করলে 3/2 হয়ে যাবে, তাহলে 3/2 প্লাস c। সো 5/2x², 3 কেটে যাবে, প্লাস 2x⁴ 3/2 প্লাস c। তাড়াতাড়ি 5 শেষ করো, এরপর হচ্ছে 7। সো এটাকে একটু আগে সিম্পলিফাই করে নেই। 1 তো 1ই থাকবে, প্লাস 3x⁴ হয়ে যাবে, মাইনাস x⁻² dx। এখন ইন্টিগ্রেশন করলে 1 এর হবে x প্লাস 3x⁴ 3/2 ডিভাইডেড বাই 3/2 মাইনাস x⁻−1 ডিভাইডেড বাই -1 প্লাস c। সো 3 কেটে যাচ্ছে, সো থাকতেছে হচ্ছে x প্লাস 2x⁴ 3/2 মাইনাস মাইনাস কেটে প্লাস x⁻−1 প্লাস c। তারপর হচ্ছে 9। 9 এ দেখো কি বলছে, y equals 2x² minus 6x³। এখন বলছে ইন্টিগ্রেট y, তাহলে এটাকে এখন ইন্টিগ্রেট করব 2x² minus 6x⁻³ dx, একবারে লিখে ফেললাম। তো এটা কি হবে 2x³ / 3 minus 6x⁻² by -2 plus c। সো 2/3x³ মাইনাস এ কেটে প্লাস হয়ে যাবে 3x⁻² প্লাস c। আটকায় গেলে আমাকে বললো। তারপর হচ্ছে 11। কি বলছে 4 plus 3√x whole square, so that this can be written as এত, আর কে এটা বের করতে বলছে, তাহলে চলো করি। তাহলে 4 plus 3√x whole square, তাহলে এটা কি হবে a² plus 2ab plus b², রাইট? তাহলে a² হবে 16, এটা হবে 24√x প্লাস 9x, ঠিক আছে? সো আমার কে এর ভ্যালু কত? কে হচ্ছে 24। নেক্সট বিতে যাই। বিতে কি বললো, ইন্টিগ্রেট 4 plus 3√x হোল স্কয়ার। সো এটাকে আমরা একটু আগে 16 plus 24√x plus 9x লিখলাম না? সো এটাকে ইন্টিগ্রেট করলেই তো হয়। এটা হবে 16x plus 24x⁴ হাফ প্লাস 1 হবে কত 3/2 প্লাস 9x² প্লাস c। তাহলে এটা কেটে গেলে 8 into 2 16, তাহলে 16x প্লাস 16x⁴ 3/2 প্লাস 9/2x² প্লাস c। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? এই টাইমারটার মধ্যে যতটুকু পারি করব এটা, আর পরেরটাতে পরের ইয়াতে চলে যাব। আচ্ছা নেক্সট 13 দেখো 13 এ কি বলছে, ইন্টিগ্রেট ওকে, ম্যাথ তো মোটামুটি ভালোই আছে, মানুষও ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, 13
15, 17, 19, 21, 23, এই তো। আচ্ছা 13টা আফিয়া করো। 15 অর্ণব, 17 আরিয়ান, 19 বর্ষা। এই যে গেছে গিয়া, মানে কিছু একটা করতে দিলে যায়। এটা কে গেছে? এইভাবে করে কি করবে আমি বুঝি না কিছু। আচ্ছা তারপরে বর্ষা, এরপরে সানিয়া 21, 23 করবা লামিয়া, তারপর 14 করবা হচ্ছে রাফি, 16 করবা হচ্ছে মুয়াজ, 18 করবা হচ্ছে আদিবা। ও সরি, মাঝখানে তো রিক্তি বাদ করে গেল। আচ্ছা 20 করবা রিক্তি, এই সাইমা নাই, রাইট। আচ্ছা তারপর হচ্ছে 22 করবা হচ্ছে উপজিৎ, তারপরে 24 করবা হচ্ছে ইয়ে কি বলে স্পাইডারম্যান মানে মীরা, তারপরে সাইমা করবা হচ্ছে 18। একদম পুরা 5 মিনিট টাইম, 5 মিনিটের বেশি একদমই লাগার কথা না, এগুলা তাড়াতাড়ি শেষ করো। তাও 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে সবাই ছবি পাঠাও। জুম করেন কোয়েশ্চেনটা। আচ্ছা এটা কত থেকে দিছি? 13 থেকে না? জুম করলে তো আবার 13টা চলে যাবে। এখন দেখা যায়, তোমরা ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করলে জুম হয়। তো এই যে আরিয়ান অলরেডি দিয়ে দিচ্ছে। 17 পেয়ে গেলাম। ওকে গুড, ইনবক্সে পাঠাও, তাহলে যার যারটা আমি ইয়ে করতে পারবো। তারপরে আফিয়া পাঠাইলো কোনটা? আফিয়া একটু সোজা করে পাঠাও ছবিটা। রিক্তি, রিক্তি হচ্ছে 20। ওকে 24, হ্যাঁ হয়েছে। স্যার ক্লাস 6:30 থেকে ছিল না? 6:30 থেকে ছিল, এটা দেখছো, কিন্তু পরে যে আরেকটা পাঠাইলাম ওইটা দেখো নাই, মানে এটা কোনো কথা? স্যার আমি আর বসি নাই স্যার, মাত্র বসলাম আর দেখে। খুব খুশির কথা তো এটা। ওকে 20 পেয়ে গেছি। আচ্ছা এরপরে আফিয়া সোজা করে পাঠাইছো? হ্যাঁ গুড। আচ্ছা আফিয়ারটা কি হয়েছে? হ্যাঁ স্যার আমি কত নাম্বার? তোমারে দিছি হচ্ছে 24 নাম্বার। 24। ওকে যার যার যেটা ওটা একটু দেখে নাও, যার যারটা নাই। আচ্ছা এরপরে 14 নাম্বার হচ্ছে ইয়ে কি দিছে? ও মা, একটু সুন্দর করে লিখে দাও রাফি, এটা তো নাম্বার কিচ্ছু নাই, কি দিলা পাঠাইলা বুঝলাম না কিছু।
রাফি একটু সুন্দর করে লিখে পাঠাও। অর্ণব আচ্ছা অর্ণবের 15 2 to the power 6 হ্যাঁ ঠিক আছে, অর্ণবেরটা ঠিক আছে। এরপরে লামিয়া পাঠাইলো কত? লামিয়া পাঠাইছে 23। আগে পাওয়ার উপরে উঠাইছে। হুম ঠিক আছে, লামিয়ারও ঠিক আছে। তারপরে রাফি একটু ঠিক করে লিখে পাঠাও। হ্যাঁ মানে খাতার মধ্যে একটু লিখে ছবিটা পাঠাও। 14 13 হইছে, 14টা বাদ আছে, 15 হয়ে গেছে। 16 17 কারে দিছিলাম? দেখো হ্যাঁ হ্যাঁ এটাই বলতেছিলাম, একটু সুন্দর করে লিখে পাঠাইতে। ওকে 14 আসলো। 16 কারে দিছিলাম? 16 ছিল কার? মুয়াজ। মুয়াজ কই? এই তো মুয়াজ পাঠাইছে, দেখি মুয়াজের কি করলো। মুয়াজের 16 2x, হ্যাঁ পাওয়ার উপরে উঠছে। তারপর মুয়াজ তোমার লিখাটা হয় নাই, তুমি +1টা নিচে নামায় ফেলছো। +1 এত নিচে নামবে না, +1টা উপরে হবে, 3 এর সাথে প্লাস লিখতে হবে। তুমি এমন ভাবে +1 লিখছো যে মনে হচ্ছে যে 2x³ +1 হয়ে গেছে। এটা একটু ঠিক করে আবার সুন্দর করে লিখে পাঠাও। আচ্ছা ইয়ারে দিছিলাম হচ্ছে বর্ষারটা হচ্ছে 19। আচ্ছা x5 6 1/3 ঠিক আছে, +7x মাইনাস। বর্ষা তুমি আবার একটু আরেকটা লাইন লিখো, ইকুয়ালস টু দিয়ে ওই যে প্লাসে মাইনাসে ওটা মাইনাস হয়ে যাবে, এটাকে একটু ঠিক করো। আর -2টা তো নিচে ছিল, এটা পরে উপরে উঠে গেল কেমনে? বর্ষা ওটা ঠিক করো। -2 তো নিচে থাকবে, -2 উপরে উঠলো কেন? হ্যাঁ স্যার দেখছি, ভুল হয়েছে। এটা ঠিক করো। আচ্ছা আদিবারটা দেখি 18 আচ্ছা 6 2 মাইনাস, হ্যাঁ তারপর 1/3 প্লাস 1 4/3। হ্যাঁ আদিবারটা ঠিক আছে তো। এটা হচ্ছে 18 না, 19 কাকে দিছিলাম? ও বর্ষাকে, বর্ষা 19টা ঠিক করো। 21 22 কার ছিল? মুয়াজ তুমি ঠিক করে আবার পাঠাও। 13 14 15 হয়ে গেল। 16 এসে মুয়াজের, হ্যাঁ মুয়াজ পাঠাইছে আবার, হ্যাঁ +3, হ্যাঁ এখন এটা দেখতে ঠিক আছে। পাশে 16 লেখো, 16 লিখে পাঠাও। আচ্ছা থাক, বহুত কষ্ট করে ফলাইছো তুমি, এত কষ্ট আমার সহ্যই যাচ্ছে না তোমার জন্য। 16 ওকে। তারপর বর্ষার ছিল হচ্ছে 19। দেখি বর্ষা, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে বর্ষারটা। যার যার যেটা লাগবে দেখে নিতে পারো এখান থেকে। ঠিক আছে 19 হইলো। 21 22 কারে দিছিলাম? সানিয়া এখনো হয় নাই তোমার? উপজি তোমার কি হলো আবার? স্যার I can't do it, I need to understand this mathematics. হ্যাঁ স্যার। কেন এটা না পারার কি আছে? এটা তো পাওয়ার জাস্ট উপরে উঠবে, মানে পাওয়ার +1 হবে আর নিচে ডিভাইড হবে। এটা তো এরকম আহামরি কিছু না, আর অন্য কোনো কিছু আগের কিছু থেকে তো আসে নাই। হ্যাঁ উপজিতের ম্যাথ কই?
এই যে স্যার আপনি একটা বুলডোজার দিচ্ছেন আমার সামনে দিয়ে কষ্ট দিচ্ছেন, দেখতেছি আর পাঠাতেছি। হুম তারপরে মিরাব তোমারটা কই? ওমা তুমি তো ডিফারেন্সিয়েশন কইরা বইসা আছো, আমি তো ডিফারেন্সিয়েট করতে বলি নাই, ইন্টিগ্রেশন করতে বলছি মিরাব। ও স্যার ইন্টিগ্রেশন কেমনে করে স্যার ভুলে গেছি। আহারে এহ, দুঃখ আর দুঃখ। আচ্ছা 22টা একটু ইয়া পড়ে গেছে। আচ্ছা 22টা দেখাচ্ছি, ওই যে ইয়ে করে দিছে, ঠিক আছে। 22 কি ইন্টিগ্রেশন? জি 22 দিছি তো আপনাকে। হ্যাঁ হ্যাঁ দিছি, দেখতেছি। তো মানে 22টা আমি একটু করে দেখাই। 22টা দেখো কি বলছে, f প্রাইম x মানে তোমার dy বাই dx দেওয়া আছে 3 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন বলছে given that the point minus 310 lies in the curve with the equation y equals to f of x। তার মানে -310, আরে টাইম কি শেষ নাকি? ও টাইম শেষ, আবার জয়েন দাও তারপর স্টার্ট করতেছি।